হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন। আজ আমরা এক্সাইজ কনস্টেবল মেন্সের যে প্র্যাকটিস সেটটি সলভ করছিলাম তার ইংলিশ পার্টটা সলভ করব। এর আগে আমরা জিকে পার্টটা সলভ করেছিলাম, সেখান থেকে 30টি প্রশ্ন আমরা সলভ করেছিলাম। আজকে আমরা ইংলিশ থেকে 30টি প্রশ্ন সলভ করব। তোমরা যদি এই ধরনের আরও মক টেস্ট বাড়িতে বসেই পেয়ে যেতে চাও, এই ধরনের আরও প্র্যাকটিস সেট সলভ করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করো। তোমরা পেয়ে যাবে এই ধরনের আরও 10টি মক টেস্ট, যেগুলো সম্পূর্ণ তোমাদের সিলেবাস প্লাস এক্সাম প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা। বাড়িতে বসেই তোমরা মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারো। অবশ্যই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে। চলো শুরু করে দিই আজকের এক্সাইজ কনস্টেবল মেন্সের ইংলিশ থেকে 30টি প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটা পড়ার আগে অবশ্যই ইনস্ট্রাকশনটা তোমরা পড়ে নেবে, কি ডাইরেকশন দেওয়া রয়েছে, কি করতে বলা হচ্ছে তোমাদের এখানে, সেটা অবশ্যই সবার আগে পড়ে নেবে। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 5-এর জন্য যে ডাইরেকশন দেওয়া রয়েছে সেটা হলো চুজ দ্য অপশন হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ অপোজিট ওয়ার্ড চুজ করতে হবে তোমাদের যেই ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে। চলো দেখে নিই কোনটার অপোজিট ওয়ার্ড আমাদের বের করতে দিয়েছে। প্রথম প্রশ্নে বলেছে দ্য প্রিন্সিপাল হার্ডলি ম্যানেজড টু গিভ দ্য পেপার্স আ কারসারি গ্লান্স। কারসারি কথাটার তলায় আন্ডারলাইন করা রয়েছে। কারসারি কথাটার অর্থ হলো খুব দ্রুততার সাথে কোনো কাজ করা, বা খুব তাড়াতাড়ি কোনো কিছু করা, বা অল্প সময়ের জন্য ক্ষণিকের জন্য কোনো কিছু দেখা। তো এখানে বলেছে প্রিন্সিপাল খুব কম সময়ের জন্য পেপারসগুলো দেখে দিয়ে দিল, অল্প একটু দেখেই পেপারসগুলো দিয়ে দিল। তো কারসারি কথাটার অপোজিট ওয়ার্ড বের করতে হবে। দেখো কারসারি ওয়ার্ডটার মানে হলো খুব দ্রুততার সাথে কোনো কিছু করা। অপশানগুলো পড়লেই দেখো তোমরা বুঝতে পারবে কোনটা হবে। অপশানগুলো বলেছে সুপারফিশিয়াল, থ্রু, আর 3 নম্বর অপশান বলেছে থরো, 4 নম্বরটা বলেছে কিউরিয়াস। তো অপশান সি অবশ্যই বোঝা যাচ্ছে এটা থরো, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, বা কোনো কিছু দ্রুততার সাথে দেখার অপোজিট হবে কোনো কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বা থরলি দেখা। তো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য অ্যাটাক অন দ্য ফ্রিডম অফ প্রেস ইজ দ্য রেট্রোগ্রেড স্টেপ। অর্থাৎ সংবাদপত্রের মুক্তির ওপর যে অ্যাটাক করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, সেটা একটা রেট্রোগ্রেড স্টেপ, অর্থাৎ অধঃপতনশীল বা অবনতিশীল কোনো কাজ। তো অবনতির অপোজিট কী ওয়ার্ড হবে? এখানে অপশানে বলেছে অপশান এ অ্যাগ্রেসিভ, অপশান বি পিউনিটিভ, অপশান বি স্টাবার্ন, আর অপশান ডি বলেছে প্রোগ্রেসিভ। অবশ্যই এখানে বোঝা যাচ্ছে অপশান ডিটাই হবে রাইট আনসার, কারণ রেট্রোগ্রেড যার অর্থ অবনতিশীল, তার অপোজিট অবশ্যই হবে উন্নতি, প্রোগ্রেসিভ। তো অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে বলেছে উই রিসিভড আ কর্ডিয়াল ওয়েলকাম ফ্রম আওয়ার হোস্ট। অর্থাৎ আমাদের হোস্টের পক্ষ থেকে কর্ডিয়াল অর্থাৎ বন্ধুত্বপূর্ণ বা খুব আন্তরিক একটা ওয়েলকাম, স্বাগত আমরা পেলাম। খুব আন্তরিক স্বাগতর অপোজিট ওয়ার্ড হবে এখানে অপশান বি কোল্ড ওয়েলকাম। অপশান বি কোল্ড ওয়েলকাম হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্নে বলেছে উই শুড নট বি লিটল দ্য ভ্যালু অফ স্মল থিংস। বি লিটল কথাটার অর্থ হলো তুচ্ছ তাচ্ছিল্য করা বা কোনো কিছু ছোট করে দেখা, অর্থাৎ ছোট ছোট জিনিসের গুরুত্বকে আমাদের কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়। তো বি লিটলের অপোজিট ওয়ার্ড এখানে হয়ে যাবে অপশান ডি এক্সটল। এক্সটল কথাটার অর্থ হলো উচ্চ প্রশংসা করা বা খুব ভালো কিছু উচ্চ প্রশংসা করা হলো বি লিটলের অপোজিট ওয়ার্ড। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্নে বলেছে হি অ্যাপিয়ার্স টু বি আ ফোনি পারসন। ফোনি বলতে হচ্ছে নকল বা অকৃত্রিম টাইপের। তো ফোনির অপোজিট ওয়ার্ড অবশ্যই হবে জেনুইন বা আসল। তো ফোনির অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশান সি জেনুইন।
তোমরা প্রত্যেকে নিজেদের স্কোরটা কাউন্ট করতে থাকো এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের 30-এর মধ্যে কার কত স্কোর হলো। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। নেক্সট ডিরেকশন দেওয়া রয়েছে 6 থেকে 10 নম্বর প্রশ্নের জন্য। এখানে বলেছে চুজ ওয়ান ওয়ার্ড হুইচ বেস্ট সাবস্টিটিউটস দ্য গিভেন ফ্রেজেস। অর্থাৎ কিছু ফ্রেজ দেওয়া রয়েছে যেগুলোকে তোমায় এক কথায় প্রকাশ করতে হবে। 6 নম্বর প্রশ্নে বলেছে দেখো ওয়ান হু ওয়াকস ইন ওয়ানস স্লিপ। অর্থাৎ যে ঘুমের মধ্যে চলে তাকে এক কথায় কি বলা হয়? যে ঘুমের মধ্যে চলে বা স্বপ্নচারী তাকে এক কথায় বলা হয় অপশন সি সোমনাম বিউলিস্ট। অপশন সি হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আ প্লেস গুড ফর দ্য সিক। অর্থাৎ অসুস্থ লোকেদের জন্য একটি ভালো জায়গা হলো অপশন সি স্যানাটোরিয়াম। স্যানাটোরিয়াম হচ্ছে বিশেষভাবে অসুস্থ লোকেদের জন্য একটি ভালো জায়গা। পরবর্তী প্রশ্ন দ্য স্টাডি অফ সাউন্ড। শব্দ বিষয়ে পড়াশোনাকে কি বলা হয়? শব্দ বিষয়ে পড়াশোনাকে বলা হয় অপশন এ অ্যাকাস্টিক্স বলা হয় শব্দ বিষয়ে পড়াশোনা করা। পরবর্তী প্রশ্ন টু ফ্রি এনিথিং ফ্রম জার্মস। অর্থাৎ কোনো কিছুকে জীবাণুমুক্ত করাকে কি বলা হয়? কোনো কিছুকে জীবাণুমুক্ত করাকে বলা হয়, আমরা জানি যে স্টেরিলাইজ করা, অর্থাৎ সেটা হলো জীবাণুমুক্ত করাকে বলা হয় স্টেরিলাইজ করা। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরবর্তী প্রশ্ন ওয়ান হু বিলিভস ইন ওয়ান গড। অর্থাৎ যে একজন ঈশ্বরের ওপর বিশ্বাস করে বা একেশ্বরবাদী তাকে এক কথায় বলা হয় ইংলিশে মোনোথিস্ট। মোনোথিস্ট বলা হয় যে হচ্ছে শুধুমাত্র একটি ভগবানে বিশ্বাস করে বা একেশ্বরবাদী তাকে এক কথায় বলা হয় মোনোথিস্ট। পরবর্তী প্রশ্ন ডিরেকশন দিয়েছে এখানে 11 থেকে 15 নম্বর প্রশ্নের জন্য। বলেছে চুজ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণের জন্য সঠিক শব্দটি এখানে বেছে নিতে বলেছে। প্রথম প্রশ্নে বলেছে দেখো 11 নম্বর প্রশ্ন হি ইজ সো ওল্ড হি ক্যান ড্যাশ ওয়ার্ক। অর্থাৎ সে এতটাই বৃদ্ধ যে সে, এখানে অবশ্যই অপশন বি হবে রাইট আনসার, যে খুব কমই সে হাঁটতে পারছে, খুব কষ্ট করেই তাকে হাঁটতে হচ্ছে, সে এতটাই বৃদ্ধ। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হি ইজ সো ওল্ড হি ক্যান হার্ডলি ওয়াক। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্নে বলেছে দ্য ড্রাইভার সাডেনলি অ্যাপ্লাইড দ্য ব্রেকস ওয়েন হি স আ স্টেশনারি। অপশন বি হয়ে যাবে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্নে বলেছে দ্য রিভার হ্যাজ টু বি ড্যাশ টু রিচ দ্য টেম্পল। দ্য রিভার হ্যাজ টু বি অপশন ডি ক্রসড টু রিচ দ্য টেম্পল। অর্থাৎ রিভারটা ক্রস করতে হবে মন্দিরে পৌঁছানোর জন্য। অপশন ডি হয়ে যাবে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলেছে 14 নম্বর প্রশ্ন আ ড্যাশ অফ ব্যাকটেরিয়া আ কালচার অফ ব্যাকটেরিয়া। অপশন ডি হয়ে যাবে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আ কালচার অফ ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন বলেছে দেখো মেনি পিপল ইন ইন্ডিয়া লিভ ফ্রম হ্যান্ড টু ড্যাশ। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর মেনি পিপল ইন ইন্ডিয়া লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। অপশন ডি হবে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে ডিরেকশন দিয়েছে 16 থেকে 20 নম্বর প্রশ্নের জন্য। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন বসাতে হবে 16 থেকে 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। প্রথম প্রশ্নটা বলেছে দ্য হিস্ট্রি অফ হিন্দু রিলিজিয়ন ডেটস ড্যাশ এনশিয়েন্ট টাইমস। ডেটস ফ্রম এনশিয়েন্ট টাইমস। অপশান এ হবে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন নর্মালি হি স্টেজ ড্যাশ আনটিল 11 PM দিস ডেজ।
এখানে সঠিক উত্তর হয়ে যাবে নর্মালি হি স্টেজ আপ, অপশন এ হবে হি স্টেজ আপ আনটিল 11 PM দিস ডেজ। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্নে বলেছে নো ওয়ান বিলিভস হিম বিকজ হি ইজ ফলস ড্যাশ হার্ট, হি ইজ ফলস অফ হার্ট। 18 নম্বর প্রশ্নের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, হি ইজ ফলস অফ হার্ট। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্নে বলেছে দ্য রিচ আর নট ইনিওর্ড ড্যাশ ম্যানুয়াল লেবার। ইনিওর্ড অর্থাৎ হচ্ছে অভ্যস্ত নয়, ধনী ব্যক্তিরা ম্যানুয়াল লেবার অর্থাৎ কায়িক শ্রমে অভ্যস্ত নয়, তো ইনিওর্ড টু হবে। দ্য রিচ আর নট ইনিওর্ড টু ম্যানুয়াল লেবার। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্নে বলেছে অ্যাট দ্য সাইট অফ হিজ ফর্মার ওয়াইফ হি ফ্লিউ ড্যাশ আ রেজ, হি ফ্লিউ ইন্টু আ রেজ অর্থাৎ তার প্রাক্তন স্ত্রীকে দেখে তিনি রেগে গেলেন। অপশন বি হয়ে যাবে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে 21 থেকে 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলেছে বিলো আর গিভেন সেন্টেন্সেস ইন অ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে, এগুলোকে প্যাসিভ ভয়েসে করতে বলেছে। 21 নম্বর প্রশ্নে বলেছে উই আর রিডিং ইট, সিম্পল কন্টিনিউয়াসে রয়েছে এটা, উই আর রিডিং ইট এটার প্যাসিভ ফর্মে হবে ইট ইজ বিং রিড বাই আস। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্নে বলেছে হি হ্যাড কমিটেড আ মিস্টেক। এখানে হ্যাড রয়েছে, তো অবশ্যই প্যাসিভ ফর্মে করতে গেলে হ্যাড বিন কমিটেড হবে, তো সেটা রয়েছে দেখো অপশান সিতে রয়েছে দেখো হি, আ মিস্টেক হ্যাড বিন কমিটেড বাই হিম। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। এখানে দেখো সঠিক উত্তরটা হবে অপশন বি, দিস ইজ ইম্পসিবল টু বি ডান। অপশন বি হয়ে যাবে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলেছে দে উইল লাফ অ্যাট ইউ, তাহলে এটার প্যাসিভ ফর্মটা কী হবে ইউ উইল বি লাফড অ্যাট বাই দেম, তো সেটা রয়েছে দেখো অপশান সিতে রয়েছে ইউ উইল বি লাফড অ্যাট বাই দেম। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। পরের প্রশ্ন when did he return my books, এটা হবে দেখো when were my books returned by him, সেটা রয়েছে অপশান এতে। অপশান এ হয়ে যাবে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন ডিরেকশন দিয়েছে এখানে 26 আর 27 নম্বর প্রশ্নের জন্য, এখানে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে। 26 নম্বর প্রশ্নে রয়েছে দেখো হি সেড I was doing it, এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, হি হ্যাড বিন ডুইং ইট। হি সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট অর্থাৎ 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন দেখে নিই কাম ইন শি সেড টু মি, এটার সঠিক উত্তর হয়ে যাবে শি সেড শি ইনভাইটেড মি টু কাম ইন। অপশন সি হবে এখানে সঠিক উত্তর 27 নম্বর প্রশ্নে শি ইনভাইটেড মি টু কাম ইন। পরের প্রশ্ন ডিরেকশন দিয়েছে এখানে দেখো 28 থেকে 30 নম্বর প্রশ্নের জন্য চুজ দ্য কারেক্ট সিনোনিম, এখানে সিনোনিম করতে বলেছে। 28 নম্বর প্রশ্নে রয়েছে ভ্যালিড, যার অর্থ হচ্ছে বৈধ, তো ভ্যালিডের সিনোনিম হয়ে যাবে অবশ্যই জেনুইন হবে এখানে অপশন বি, অর্থাৎ আসল বা খাঁটি হচ্ছে ভ্যালিডের সিনোনিম। নেক্সট বলেছে 29 নম্বর প্রশ্নে বলেছে কিনের সিনোনিম বলতে। কিন কথাটার অর্থ হলো প্রখর বা তীব্র, তো তার সিনোনিম কি হয়ে যাবে কিনের সিনোনিম হয়ে যাবে অপশন সি অ্যাকিউট। অ্যাকিউটের অর্থ কিন্তু প্রখর বা তীব্র বা তীক্ষ্ণ যাকে বলে
সেটাই কিন্তু অ্যাকিউটের অর্থ। তো কিনের সিনোনিম হয়ে যাবে অ্যাকিউট। অপশন সি হবে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী বলেছে দেখো এলিয়েন। 30 নম্বর প্রশ্নে বলেছে এলিয়েন অর্থাৎ যে হচ্ছে বিদেশি। তাহলে এটা অবশ্যই হবে অপশন এ ফরেনার। ফরেনারকেই আমরা বিদেশি বলি, অর্থাৎ যাদের আমাদের দেশের নাগরিকত্ব নেই তারাই বিদেশি। তো এলিয়েনের সিনোনিম হয়ে যাবে ফরেনার। তো এই ছিল ইংলিশের 30টি প্রশ্ন। তোমরা যদি এই ধরনের প্র্যাকটিস সেট আরও সলভ করতে চাও, নিজেরাই বাড়িতে বসে সলভ করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং এই ধরনের আরও 10টি তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করছি। আর এই ধরনের আরও ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বিএম এডুকেশন।